আবারও হাজির আপনাদের সকলের সামনে দুই বাংলার সাথে বরাবরের মতন আমি সুমন, আর আপনারা আমার সাথে রয়েছেন আমার শুভাকাঙ্ক্ষী। আমি তো আছি এই পুরো ভিডিওতে, সঙ্গে দারুণ দারুণ গরম গরম টেক আপডেটও আছে, যা আপনাদের সত্যি ভালো লাগাবে। চলুন তাহলে শুরু করা যায়। আচ্ছা, ছোট্ট একটা যে আপডেট, সেটা হলো হোয়াটসঅ্যাপের। আমরা প্রত্যেক দিন প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কিন্তু এই হোয়াটসঅ্যাপে আমি গতকাল বলেছিলাম যে আমরা বেশ কিছু ডেটা ট্রান্সফার করতে পারবো। আজকের একটা নতুন আপডেট যেটা আমার খুব ভালো লেগেছে, হোয়াটসঅ্যাপ নতুন আপডেটের মাধ্যমে একটা দারুণ ফিচার্স আনছে, যেটা হলো স্প্যাম কলস। হোয়াটসঅ্যাপকেই সবাই টার্গেট করছে হ্যাক করার জন্য, আপনার মোবাইল, আমার মোবাইল, প্রত্যেকের মোবাইল। তো যখনই কোনো স্প্যাম কল আসবে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ তার নোটিফিকেশন জানিয়ে দেবে। আমরা এবার নেক্সট যে কথাটা বলে নিব, সেটা হলো ওয়ানপ্লাসের একটা ছ্যাবলামি বলবো আমি। কারণ দেখুন, এই ব্র্যান্ডগুলো নিয়ে আমি বারবার কথা বলেছি যে এইসব ব্র্যান্ডগুলো কিন্তু আমাদের সঙ্গে খুব খারাপ কাজ করে। এই দেখুন না, OnePlus 12 এর আর যে সিরিজটা, এই সিরিজটা মোটামুটি 40,000 টাকায় বেশ ভালো স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগনের Gen 2 এসব চিপসেট দিয়ে লঞ্চ হয়েছে। কিন্তু ঘটনা হলো যে OnePlus 12 আর এর যে বেস ভ্যারিয়েন্ট, সেটাতে নাকি UFS 3.1, আর যেটা হাই এন্ড ভ্যারিয়েন্ট সেটা 4.0 এই UFS স্টোরেজ টাইপ বলে প্রোভাইড করা হয়েছে। এমনকি তাদের অফিসিয়াল সাইটেও এটা লেখা ছিল। কিন্তু ঘটনা হলো বেশ কিছু ইউটিউবার এটার মানে খোলসা করে বলে দিয়েছে যে না, বেস ভ্যারিয়েন্টও যা, আপার ভ্যারিয়েন্টও তা, আপনি 6,000 টাকা এক্সট্রা দিয়েও ওই UFS 3.1 স্টোরেজ টাইপটাই পাচ্ছেন না। এবার আমরা নেক্সট কথাটা বলে নেব। আর সেই নেক্সট কথাটা হলো ভিভোর একটা আপকামিং স্মার্টফোন। আপনারা প্রত্যেকেই জানেন যে ভিভো V30 সিরিজ তো আছে, ইভেন V30 প্রো আগামী মাসে লঞ্চ হবে। বাট আজকে T3 নিয়ে কথা বলবো। টি সিরিজের স্মার্টফোন আমরা কিন্তু দুই বাংলা খুব ভালোবাসি, এবং এই স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের 7 Gen 3, ইভেন এখানটায় অ্যামোলেড ডিসপ্লে থাকবে, হাই রিফ্রেশ রেট থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, সব মিলিয়ে কিন্তু একটা ভালো স্মার্টফোন হতে চলেছে। আর সেটাও নাকি 20,000-এর নিচে আসবে। তো ভিভোর পক্ষ থেকে যদি আমরা এইরকম বাজেটে একদম অ্যামোলেড ডিসপ্লে দিয়ে ভালো একটা পারফরমেন্স দেওয়া প্রসেসর দিয়ে স্মার্টফোন পাই, ক্ষতি তো নাই। তো দেখা যাক না, আগামী মাসের জন্য ওয়েট করি কতটা তাড়াতাড়ি ভিভো লঞ্চ করছে। আমরা কথা বলে নিই একটু নাথিং কে নিয়ে। নাথিং এর টিজার ফিজার বেরিয়ে গেছে, বুঝলেন তো। আর ফ্লিপকার্টে তো আপনারা দেখছেনই যে তার ল্যান্ড পেজ চলে এসছে। বাট ব্যাপারটা হলো যে এই ডিজাইন নিয়ে প্রচন্ড মাথা ব্যথা ছিল সবার। তো ওভারঅল যে একটা ভিডিও অফিসিয়ালি এসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে না ভাই, যে এর ডিজাইনটা এসেছিল গোল করে রাউন্ড শেপে দুটো ক্যামেরা এবং চারিপাশে একটু দু একটা গ্লিপের ছিটে ফোটা, তো ওটাই হচ্ছে। আর 5th of মে, মানে আমাদের এটা মার্চ, সরি আমি একটু ভুল বললাম, 5th of মার্চ এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, মানে আগামী মাসে। এবং আমরা কিনবো, আনবক্সিংও নিয়ে আসবো। আর আরেকটা কথা, এই স্মার্টফোনে আপনারা জানেন 7200 আলট্রা মিডিয়াটেকের চিপসেট, 50-50 ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি, 5000 mAh ব্যাটারি। দেখা যাক না নাথিং কতটা ভালো করে। এবং নাথিং ফোনের এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে আসবে। ওয়েল, আমরা ওয়েট করছি নাথিং ফোন 2 এর জন্য। আর প্রাইস ট্যাগটা একটু দেখে মনে হচ্ছে বেশ সস্তায় হবে। হ্যাঁ, অফার টফার লাগিয়ে 30,000-এর নিচে অবশ্যই আসা উচিত। একটু আইফোন নিয়ে কথা বলবো। আপনাদের প্রত্যেককে আমি গতকাল বলেছিলাম আইফোন এসি যেটা 2024 সেটা কিন্তু আসছে। ইভেন আইফোন 16 সিরিজের আজকে লিক রিভিলস হয়ে গেছে, এবং প্রত্যেকটা মডেল আপনারা দেখুন, এখানে দেখানো হচ্ছে আইফোন 16 এসি, আইফোন প্লাস মানে 16 প্লাস এসি, 16 প্রো, 16 প্রো ম্যাক্স, এবং প্রত্যেকটা মডেল কিন্তু একদম ডিফারেন্ট। আমি জানি না এটা লিক হয়ে এসছে, লিকের মতনই নেবেন, কতটা তাড়াতাড়ি এগুলো লঞ্চ হয় শুধু দেখার পালা। তবে 16 সিরিজ যেটা বেশ মেজর ডিফারেন্স নিয়ে আসবে। আর এসি 2024 সেখানে কিন্তু আমরা ডাইনামিক আইল্যান্ড পাবো। আইকিউ একটা সস্তার স্মার্টফোনের কথা বলবো, জেড সিরিজের আইকিউ Z9, এবং এখানে 1.5K OLED ডিসপ্লে থাকবে, আর স্ন্যাপড্রাগনের 7 Gen 3 আর 6000 mAh ব্যাটারি। বস, এই স্মার্টফোনটা কিন্তু সত্যি করেই কাঁপাবে। আর এরও দাম 30,000-এর অনেক নিচে, 25,000-এর মধ্যে বেশ ভালো অফার দিয়ে এই স্মার্টফোনটা আগামী মাসে আসতে চলেছে। আইকিউ এখন সেরা, কি বস, আপনারা কি বলেন? নেক্সট কথা বলবো স্যামসাং এর গ্যালাক্সি জেড ফ্লিপ 6 অ্যান্ড গ্যালাক্সি ট্যাব S10 প্লাস। তার ব্যাটারি মডেলসও স্পটেড হয়ে গেছে,
অ্যান্ড আই থিঙ্ক এগুলো খুব তাড়াতাড়ি আসছে নতুন নতুন ফিচার্স দিয়ে। আর হ্যাঁ, স্যামসাং যেমন এআই টেকনোলজিগুলোকে নিয়ে আসছে, ইতিমধ্যে ওপোর কালার ওয়েস এবং সেনওয়েস মার্জ আপ হয়ে সেটা নিয়ে আসছে। আগামী দিনে ভিভো তাদের জিনিসও নিয়ে আসবে, আইকিউ নিয়ে আসবে, এটাই আমরা দেখার পালা। আমাদের এইচএমডি গ্লোবাল লিজেন্ড অ্যান্ড লিজেন্ড প্রো এই দুটো ফোন আছে, যা গিগবেঞ্চ স্কোরও চলে এসছে। অ্যান্ড্রয়েড 14 রান করবে, 4GB র্যাম লিজেন্ডে থাকবে, 8GB থাকবে লিজেন্ড প্রোতে, এবং প্রত্যেকটাতে ইউনিসক T606 চিপসেট থাকবে এইচএমডি গ্লোবালের। যাই হোক, এগুলো বেশ সস্তাতেই আসবে। আর আমাদের আপডেট এইটুকুনি ছিল আজকের মতন। আর একটা কথা বলে দিই, স্যামসাং এর S24 FE যেটা ফ্যান এডিশন, ওটা নাকি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে এবং এটা দামও বেশ ভালোই হবে। এবং এখানে আমরা যে অ্যামোলেড ডিসপ্লে সেটাও পাবো আমরা। এখানটা 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার পাবো, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং একটা টেলিফোটো লেন্স 8 মেগাপিক্সেলের, সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। নট অনলি দ্যাট, এখানে প্রসেসর নাকি এক্সাইনোসেরই থাকবে, আর মিডিয়াটেক থাকলে তো খুবই ভালো, ডুয়াল স্পিকার থাকবে। তো ওভারঅল S24 FE এই সিরিজটাও খুব তাড়াতাড়ি আসছে, বাট কবে আসছে এই ব্যাপারে কোনো কিন্তু কিছু জানা যায়নি। আমরা ওয়েট করছি, যত তাড়াতাড়ি আসা দরকার আসুক না, আমরা সবাই বসে আছি। আজকের মতন এরকম আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করবো। বাই।